আর যারা কুরবানি করবেন তাদের জন্য একটা নসিহতপূর্ণ কথা হলো, যেটা আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে বলেছে, আপনার এই জাতিকে এই আয়াত পড়ে শোনান। আল্লাহ নিজে বলেছে পড়ে শোনান তাদের কাছে। যারা কুরবানি করবেন, টাকা মোটা টাকা নিয়ে বসে আছেন, পশু অলরেডি দেখে ফেলেছেন, টার্গেট করে নিয়েছেন এত কেজির গরু কুরবানি করবেন, আপনি কুরবানি করার আগে একবার আপনার অন্তরটাকে সামনে এনে নেন যে আপনি কি করতে যাচ্ছেন, কার জন্য করতে যাচ্ছেন। যারা কুরবানি করবেন তাদের জন্য দুইটা মূলনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছে। আল্লাহ বলছেন কোরআনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা কুরবানি করবেন, সূরা মাইদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতলু নাবা আবনা আদমা বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি আপনার এই উম্মতকে, জাতিকে আদম আলাইহিস সালামের দুই ছেলের এই ঘটনাটা একবার পড়ে শোনান। তারা দুজনেই কুরবানি করেছিল, কিন্তু আল্লাহ তাদের একজনেরটা কুরবানি কবুল করেছিল, অপরজনেরটা কুরবানি কবুল করা হয়নি। আপনাকে আমাকে জানতে হবে সে কারণটা কি ছিল। কোনো ব্যক্তি কি জানেন যে হাবিলের কুরবানিটা কেন কবুল হয়েছিল? এটা কি এই জন্যে যে হাবিল একটা দুম্বা দিয়েছিল আর কাবিল কিছু শস্য দিয়েছিল, এটা কারণ ছিল? কি কারণ থাকতে পারে? বরং যেটা তাফসিরের মধ্যে লেখা হয়েছে, যেহেতু আপনাকে প্রশ্ন করলে অনেক একটু শোরগোল লেগে যাবে, এই জন্য আমি শর্টলি বলে দিই। যে কারণগুলো উল্লেখ করা হয়েছে তার একটা কারণ হলো, হাবিল ও পশুপালন করত, ও বেছে সব থেকে উৎকৃষ্ট মানের পশুটা আল্লাহর জন্য পেশ করেছিল। আর কাবিল যে শস্য উৎপাদন করত, ওর মধ্য থেকে ও সব থেকে নিকৃষ্ট মানের, একেবারে তুচ্ছ, যেগুলো ফেলে দেওয়ার যোগ্য এমন কিছু এনে কুরবানি করেছিল। তাফসিরের এর মধ্যে এটা লেখা হয়েছে। অতএব এখান থেকে যদি আমাদেরকে শিক্ষা নিতে হয়, দেখেন একটা দুম্বা মাত্র, কিন্তু সেটা যদি উৎকৃষ্ট হয়, হালাল টাকার হয়, আপনি দাবি করতে পারেন ইনশাআল্লাহুল আজিজ আপনার এই কুরবানি আল্লাহ কবুল করবে। আর যদি সেটা ত্রুটিযুক্ত হয় এবং হারাম টাকার হয়, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। এই দুইটা মূলনীতি সম্পর্কে মাত্র দুইটা কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিব, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে হালাল টাকার কিনা একটা খেজুর দান করে, তাহলে সেটাই সে সাকসেস হওয়ার জন্য যথেষ্ট। তারপরে সতর্কবাণী কি বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, প্রত্যেকটা বান্দা জেনে রাখো, আল্লাহ কিন্তু উত্তম ছাড়া কোনো কিছু গ্রহণ করবে না। ইল্লা তাইয়্যিব, আর তাইয়্যিবের মধ্যে দুইটা জিনিস, হালাল হতে হবে, উৎকৃষ্ট মানের হতে হবে, তখনই তাইয়্যিব হবে। আর আল্লাহ তাইয়্যিব ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। আল্লাহ খুব চমৎকার একটা এক্সাম্পল দিয়েছে সূরা বাকারার 264 নম্বর কি 65 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, বান্দা তোমার চক্ষু খোলা থাকতে তুমি কি পচা মাছটা নিবা? পচা ছিঁড়া টাকাটা তুমি নাও, কিন্তু যদি তোমাকে লুকিয়ে দেয় তখন পকেটে চলে আসে, এটা ভিন্ন হিসাব। তাহলে আপনার চক্ষু খোলা থাকতে যখন আপনি একটা পচা আম, একটা পচা মাছ কিনেন না বা গ্রহণ করেন না, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কি ধারণা? আল্লাহ তো চক্ষু বন্ধ করে থাকে না, আল্লাহ অলওয়েজ দেখতে পায়, অলওয়েজ দেখতে পায়। এই জন্য আপনি আল্লাহর কাছে যে কি পেশ করবেন এটা আল্লাহ দেখতে পাচ্ছে। আল্লাহ বলতেছে, বান্দা তাহলে আল্লাহ দেখে শুনে তোমার কাছ থেকে পচাটা নেবে? এটা এক্সাম্পল দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব তাইয়্যিব হতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। এবং এই হাদিসটাকে ইমাম বুখারী আরেকটা ভাষায় এনেছেন, ওয়ালা ইয়াসআদু ইলাল্লাহি ইল্লা তাইয়্যিব, কবুল তো হবে দূরেরই কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে উত্তম কিছু ছাড়া উপরে উঠেই না, যাই না, আল্লাহর কাছে যাবেই না। আপনি যে সেন্ড করবেন, উত্তম না হলে এটা আকাশের মধ্যে হ্যাঙ্গিং থেকে যাবে, কবুল তো হওয়া দূরের কথা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার তাওহীদের অধ্যায়ে 97 নম্বর অধ্যায়ে এই জুমলাটা ব্যবহার করেছেন। 7430 নম্বরে গিয়ে আপনি এটা পেয়ে যাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম বিহীন কোনো কিছু পৌঁছে না। আর আমাদের সম্পর্কে আল্লাহ কি বলেছে জানেন? সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 92 নম্বর আয়াতটা আপনার অন্তরে গেঁথে নেন। আল্লাহ বলছেন, বান্দা প্রত্যেকটা মানুষ কান খাড়া করে শুনে রাখো, তুমি জান্নাতে ঢোকা তো দূরের কথা, নাগাল পাবে না যদি তোমার পছন্দনীয় জিনিসটা আল্লাহর রাস্তায় তুমি উৎসর্গ করতে না পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যেটাকে পছন্দ করো বান্দা, এটা যদি আল্লাহর জন্য উৎসর্গ করতে না পারো, জান্নাতে ঢোকা তো দূরের কথা, আল্লাহ বলছে তুমি জান্নাতের নাগাল পর্যন্ত পাবে না। এই আয়াতের তাফসীর, বীরের তাফসীর করা হয়েছে জান্নাত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, প্রত্যেকটা বীর সৎ কাজে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যেটা পছন্দ করো এটা যদি আল্লাহর রাস্তায় কুরবানি করতে না পারো বান্দা, তুমি কোনোদিন জান্নাতের নাগাল পর্যন্ত পৌঁছতে পারবে না। অতএব এই আয়াতটা প্রত্যেক কুরবানি দাতার জন্য মুখস্থ রাখা উচিত যে আপনি আল্লাহর জন্য কুরবানি করতেছেন, অতএব পশুটা কেমন হবে আপনার মাথার মধ্যে বসিয়ে নেন। আপনি কুরবানির পশু পাননি, ওই যে আমাদের ভাষায় বলি ট্যাং,
ধাক্কায় নেওয়া যায় না এমন গরু কিন্তু আপনি চক্ষু লজ্জায় কুরবানি করতে পারবেন না। আর মাঠগুলোকে পরিদর্শন করে যেটা দেখা গেল, অধিকাংশ গরুর, যেটা ছোট জাতের গরুগুলো, একটারও দাঁতিনি, একটারও 2 বছর পুরা হয়নি। অতএব হুজুকে কোনো ইবাদত চলে না, ইবাদত করতে হবে ইবাদতের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু ক্রয় করার ক্ষেত্রে 2টা মূলনীতি নিয়ে নেন। রাসূল বলছে, লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান। আপনি যদি পশু কেনার পরেও জানতে পারেন এই পশুর 2 বছর হয় নাই, ছাগল হলে 1 বছর হয় নাই, তাহলে আপনার জন্য জায়েজ নাই যেটাকে আপনি জবাহ করবেন, জায়েজ নেই। আপনি নেকি পাবেন না, শুধু গোশত খাওয়ার জন্য হালাল হবে, কিন্তু আপনার কুরবানির নেকি পাবেন না। তাহলে প্রথম শর্ত হচ্ছে আপনাকে দেখতে হবে বয়সে পূর্ণ হয়েছে কিনা, 2টা দাঁত বেরিয়েছে কিনা। আর দ্বিতীয় মূলনীতি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা বড় রোগ দেখে অবশ্যই আপনারা কিনবেন। এই 4টা বড় রোগের কোনো একটা থাকলে সেই পশু আপনি কিনবেন না, সেটাকে জবাহ করা আপনার জন্য কুরবানির জন্য হালাল হবে না। তার একটা হচ্ছে অন্ধ বা কানা, যেটা চোখে দেখতে পায় না, টেগরা, এই ধরনের পশু চলবে না। দ্বিতীয় হচ্ছে এমন অসুস্থ যেটা একটু পরে মরে যাবে, বাঁচবে না, এমন পশু কুরবানি করা জায়েজ নাই। আর এমন খোরা যেটা দাঁড়াতে পারে না, খোরা রোগের রোগী, আর এমন বয়স্ক হয়ে গেছে, এমন দুর্বল গরু যেটাকে 4 জনে বাঁশ বেঁধে দিয়ে আলগি দিতে হয়, এই ধরনের গরু আপনার জন্য কুরবানি করা জায়েজ হবে না। যে হাদিসগুলো পর্যায়ক্রমে আপনি তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাতে পেয়ে যাবেন। ইবনে মাজাতে হাদিস হচ্ছে 3144 এবং তিরমিজিতে হাদিসটা হচ্ছে 1417। এটা ছিল জায়েজের মাপকাঠি। আরেকটা হাদিস সাথে নিতে পারেন, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোট করা হয়েছে, যদিও এই হাদিসের সনদের মধ্যে কিছুটা দুর্বলতা রয়েছে এবং এটাকে শর্ত করা হয়নি, তবে উত্তমের দিক থেকে এই হাদিসটাকে আপনি ফলো করতে পারেন। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছিল, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাশরিফাল আইনা ওয়াল উযুন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি আদেশপ্রাপ্ত হয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছে, তোমরা কুরবানির পশু কেনার সময় চোখ আর কান দেখে নিও। কানের সমস্যা কি? কান ফাড়া, কান কাটা, যদিও এগুলো জবাহ করা জায়েজ, শিং ভেঙে গেছে, এগুলো আয়েব নয়, এগুলো জায়েজ, তবে অনুত্তম, এগুলো উৎকৃষ্ট মানের হইল না, একটা ত্রুটি। কিন্তু এই ত্রুটি হারাম ত্রুটি নয়, এটা হচ্ছে উত্তম অনুত্তমের ব্যাপার। কিন্তু বাকি যে 4টার বড় বড় রোগ, এগুলো দেখে আপনারা কিনবেন।